সুদের খাতায় নাম লেখায়া, গীবতের খাতায় নাম লাগায়া, গানের খাতায় নাম লেখায়া তাকওয়া অর্জন করাও সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? যদি তাকওয়া অর্জন করতে চান তাহলে গান বন্ধ করে দেন। তাকওয়া যদি অর্জন করতে চান সুদ বন্ধ করে দেন। তাকওয়া যদি অর্জন করতে চান তাহলে মানুষের নামে গীবত বন্ধ করে দেন। তাকওয়া যদি অর্জন করতে চান তাহলে মানুষকে হিংসা করা বন্ধ করে দেন। তাহলে আপনার অন্তরের ভিতরে তাকওয়া দিবেন কে? সম্মানিত হাজিরিন, তাহলে তাকওয়া যদি আমরা অর্জন করতে চাই, তাকওয়া যদি আমরা আল্লাহকে যদি সবথেকে বেশি ভয় করতে চাই, তাহলে এই কান দিয়ে গান শোনা যাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আমরা আল্লাহকে সবথেকে বেশি ভালোবাসি, সবথেকে বেশি মহব্বত করি, সেই জন্য আমরা আল্লাহকে সবথেকে বেশি ভয় করি। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইমানদার বান্দারা, তোমরা যদি তাকওয়া অর্জন করতে চাও, তোমরা যদি আমি আল্লাহর ভয় অর্জন করতে চাও, তাহলে তোমরা রমজানুল মাসের রোজাটা রাখা শুরু করে দাও। কারণ তোমার ঘরের ভিতরে, তোমার বাড়ির ভিতরে হাজার রকমের খাবার রয়েছে, কিন্তু তোমরা আমি আল্লাহর ভয়ে আমার বান্দা হয়ে তুমি খাবারটা গ্রহণ করো না। কারণ তুমি সব থেকে বেশি ভয় করো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে। কিন্তু এবার বলবেন, হুজুর আমি 10 থেকে 12 বছর পর্যন্ত রোজা রাখতেছি, কিন্তু এখনো আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে কাজ করে না। এটার এক নাম্বার একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি আমি। মনে করেন আমাদের এই মসজিদের ভিতরে গরমের কারণে থাকা যায় না, আমরা 10টা এসি লাগাইলাম। কয়টা এসি? 10টা। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজির, উদাহরণ দিচ্ছি, আমাদের এই মসজিদের ভিতরে আমরা মসজিদ কমিটিরা 10টা এসি লাগাই দিল মানুষকে, যেন নামাজিরা ঠান্ডা হতে পারে। সম্মানিত হাজির, এত গরম আর থাকা যায় না, মসজিদের সকল জানালাগুলো দরওয়াজাগুলো খুলে দিয়ে আমি এসি ছেড়ে দিলাম। আচ্ছা, এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এখন কি ওই এসির বাতাস আমাদেরকে ঠান্ডা করবে? হ্যাঁ, ঠান্ডা করবে, কিন্তু হালকা, যেমন ঠান্ডা হওয়া দরকার তেমন ঠান্ডা করবে না। কেন ঠান্ডা করবে না? কারণ ঠান্ডা হওয়ার জন্য রুম থাকতে হবে, আবদ্ধ রুম, জানালা দরজা বন্ধ করা, সারা এসি সারা যাবে না। সব জানালা দরজা বন্ধ করে এসি ছেড়ে দিতে হবে, তাহলে আমার শরীরের ভিতরে এসি ঠান্ডা বাতাস লাগবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, 10 বছর 15 বছর রোজা রাখলাম, রোজা রেখে আমরা তাকওয়ার মেশিন চালু করে দিয়েছি। চালু করে দিয়ে আমরা এই চোখ দিয়ে বেগানা নারীকে দেখি, এই কান দিয়ে গান বাজনা শুনি, এই মুখ দিয়ে গীবত করি, এই মুখ দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলি না, ন্যায়ের পক্ষে কথা বলি না, হক কথা বলি না। দেখতেছি বাজারের ভিতরে গন্ডগোল হচ্ছে, আজকে আপনি এলাকার দায়িত্বশীল, আপনি জানার পরেও প্রতিবাদ করতেছেন না। এই যে আকাম কুকামের সব দরওয়াজা জানালা খুলে দিয়ে আর আপনি ভাববেন আমার তাকওয়া, আমার আল্লাহর ভয় সৃষ্টি হবে। আল্লাহর কসম করে বলতে পারি মুসলমান, দরওয়াজা জানালা খুলে দিয়ে এসির ঠান্ডা বাতাস যেমন আশা করা যায় না, সুদের খাতায় নাম লেখায়া, গীবতের খাতায় নাম লাগায়া, গানের খাতায় নাম লেখায়া তাকওয়া অর্জন করাও সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? যদি তাকওয়া অর্জন করতে চান তাহলে গান বন্ধ করে দেন। তাকওয়া যদি অর্জন করতে চান সুদ বন্ধ করে দেন। তাকওয়া যদি অর্জন করতে চান তাহলে মানুষের নামে গীবত বন্ধ করে দেন। তাকওয়া যদি অর্জন করতে চান তাহলে মানুষকে হিংসা করা বন্ধ করে দেন। তাহলে আপনার অন্তরের ভিতরে তাকওয়া দিবেন কে? সম্মানিত হাজিরিন, তাহলে তাকওয়া যদি আমরা অর্জন করতে চাই,
তাকওয়া যদি আমরা আল্লাহকে যদি সব থেকে বেশি ভয় করতে চাই, তাহলে এই কান দিয়ে গান শোনা যাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, রমজান মাস শয়তান বন্দি না খোলা? সবাই বলেন খোলা না বন্দি? শয়তান বন্দি রয়েছে, কিন্তু তারপরেও রাস্তার ভিতরে দোকানের ভিতরে গান বাজে কি বাজে না? সম্মানিত হাজিরিন, তাহলে ভাববেন কি শয়তান সে না ইবলিস? শয়তান কে? সেই ইবলিস, সেই শয়তান। কারণ শয়তান কি এখন তো বন্দি, ঠিক কিনা বলেন? শয়তান সে এখন কান্না করতেছে, হায় রে আল্লাহর বান্দারা তো আল্লাহর একদম নিকটতম হয়ে যাচ্ছে, আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছে। আমি যদি একটু পারতাম আল্লাহর ওই বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে একটু পথভ্রষ্ট করতে পারতাম, নামাজ থেকে দূরে রাখতে পারতাম, তারাবিটা পড়াইতে না পারতাম, রোজাটা ভাঙতে পারতাম, তাহলে আমার জন্য সাকসেস হয়ে যাইতো। কিন্তু আমাকে আল্লাহ বেঁধে রেখেছেন, আর আল্লাহর বান্দা আল্লাহর সব থেকে প্রিয় বান্দা হিসেবে কবুল হয়ে যাচ্ছে। আর দুনিয়ার ব্যক্তি শয়তান রূপান্তরিত হয়ে রাস্তার ভিতরে গান বাজায়, দোকানের ভিতরে গান বাজায়, বাড়ির ভিতরে বক্স লাগায়া গান